নমস্কার বন্ধুরা, ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে আজকে আপনাদের কয়েকটি কথা বরং শেয়ার করি। 2025-এর শেষ বলে না, একদম লাস্ট ল্যাপে পৌঁছে অনেক সময় মনে হয় পেছনে তাকাই বা ঘুরে দেখি যে বছরটা আমরা কি পেলাম, কি হারালাম, বা নতুন করে আমরা কি পেতে পারি। তো নতুন করে যা আমরা পেতে পারি সেটা হচ্ছে যে আমাদের গুড কেরিয়ার প্রসপেক্ট, সামনের দিকে সাফল্য মণ্ডিত কিছু প্রজেক্ট, যাদের বিয়ে হয়নি তারা বিয়ের প্রত্যাশায় দিন গুনছেন, এই রকম সমস্ত অনেক কিছু হতে পারে আপনার লাইফে। এবং প্রচুর বাবা মা যারা অগ্রহায়ণ থেকে শুরু করে আগে থাকতে শুরু করে অগ্রহায়ণ থেকে আশায় বুক বাঁধতে থাকেন যে এইবার অগ্রহায়ণটা অন্তত আমার ছেলে মেয়ের মিস হবে না, তাদের বিয়ে নামক ঘটনাটি ঘটে যাবে। উলুধ্বনি শঙ্খধ্বনির মধ্যে দিয়ে হয় আমি জামাই পাবো, নয় আমি বৌমা পাবো। তো তারা সেটা কিরকম হবে, কেমন হতে পারে তার ভবিষ্যৎ জীবন, এই ঘটনাগুলি। এবং প্রচুর ছেলেমেয়ের থাকে বিয়েতে ব্লকেজ বা বাধা, সেটি ট্যারো কার্ডের সাহায্যে দূর করার কোনো পন্থা আছে কি? অবশ্যই সেক্ষেত্রে পন্থা রয়েছে। এবং আরও কিছু আমাদের মানে অ্যাস্ট্রোলজিতে কিছু জিনিস ভুলভাল অনেক সময় ধারণা আমাদের থাকে। অনেক মানুষই মনে করেন, এক্ষেত্রে আমার কাছে একটি মেইল রয়েছে, সেটির আনসার আমি দেব, সেটার জন্য আমি কার্ডটা স্প্রেড করছি বন্ধুরা। অনেকেই মনে করেন যে একটি প্রজাপতি কবচ ঝুলিয়ে দিলেই ছেলে বা মেয়ের বিয়েটি হয়ে যাবে, কিন্তু যদি থাকে বিয়েতে বাধা, না, সেক্ষেত্রে কিন্তু প্রজাপতি কবচের তার সেটার জন্য প্রতিকার এনাফ না। এবং কিসে সেটা, যদি আপনি কবচ মতেই প্রতিকার করতে চান, কিসে সেটি যায়, সেটির নাম হচ্ছে কাত্যায়নী কবচ। হ্যাঁ, তো এরকম বিভিন্ন যজ্ঞ এবং সতীপীঠ ঘোরার ফলে আমি এই জিনিসগুলি সম্পর্কে জানি। যারা শ্রীময়ীকে শুধুই ট্যারো কার্ড রিডার হিসেবে জানে তাদেরকে জ্ঞাতার্থে বলে রাখি যে শ্রীময়ী বৈদিক মতেও কিন্তু বিচারটি করে থাকে, যে কারণে কাত্যায়নী কবচটির কথা বললাম। যাদের বিবাহে বাধা রয়েছে, এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন সতীপীঠে ঘুরি, পৌষ মাসেও সেক্ষেত্রে আমি যাব। কোথায় যাব এখনই আমি জানাচ্ছি না, সময় মতো আপনারা জেনে যাবেন। তার জন্য একটু চোখ রাখতে হবে ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকতে হবে। এবার একজন মেয়ের বাবা জানতে চাইছেন যে শ্রীময়ী, আমার মেয়েকে আমি গত কয়েক বছর ধরে বিবাহের চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমার কিছুতেই কিন্তু মেয়ের বিবাহ আমি দিতে পারছি না। মেয়ে সুন্দরী, শিক্ষিতা, এবং একটি ভালো ব্যাংকে সে কিন্তু উচ্চ পদে কাজ করে। তো এখানে কি ব্যাপার? আমরা যখন মেয়ে বারবার বিয়ে করবে না বলছিল, তখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে তোমার কোনো মা নিজস্ব কোনো চয়েস থাকলে বলো, আমরা সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেব, কারণ তোমার মতো মেয়ে ভুল করতে পারে না বলেই আমাদের ধারণা, তুমি যেরকম শিক্ষিত এবং প্রতিষ্ঠিত মেয়ে। তো মেয়ে জানিয়েছে না, সেরকম কিছু নেই, অথচ আমরা কিন্তু গত কয়েক বছর ধরে চেষ্টা করেছি, পারছি না। এখন আপনার প্রোগ্রাম দেখে আমাদের মনে হচ্ছে যে সত্যি বা আমার মেয়ের বিয়েটা কেউ ব্লক করে রাখেনি তো? এর উত্তরটা আপনি যদি দেন তাহলে আমরা বাধিত হই, এবং প্রতিকারের জন্য কি করতে হবে সেটাও একটু বলে দেবেন। নাম্বার 1, আপনার অনুমান এখানে সর্বাংশে সত্যি। দ্য হাই প্রিস্টেস রয়েছে, আপনার মেয়ের বিয়েটি কিন্তু সত্যি সত্যি আঙ্কেল ব্লক করা রয়েছে, যে কারণে আপনার সুন্দরী, শিক্ষিত এবং এত ভালো চাকুরে মেয়ে, এবং আপনার একটি সন্তান, বাড়িতে আর কোনো বার্ডেনও নেই। তো সুতরাং সেক্ষেত্রে কিন্তু বিয়েটি কিছুতেই হচ্ছে না, এবং বিয়ের সানাইটি বাজাটা এখনো আপনারা মানে সেই প্রত্যাশাই থেকে গেছে, স্বপ্ন পূরণ কিন্তু আর হয়নি। তো যাই হোক, এক্ষেত্রে এবং কে করেছে, কেন করেছে, সেটি বরং যতটুকু বলা যায় মিডিয়াতে ততটুকুই বলছি। এটা একদম জ্ঞাতি শত্রুতা এবং রক্তের সম্পর্কযুক্ত কেউই করেছেন। অবশ্যই তিনি পারিবারিক সম্পর্কে যুক্ত। আপনাদের সামনে আউট অফ ট্রিমেন্ডাস জেলাসি তিনি এই কাজটি করেছেন। আপনার মেয়ের বিয়েটি কিন্তু ব্লক করা রয়েছে। এটির জন্য যদি প্রতিকার করতে হয়, সেক্ষেত্রে শ্রীময়ীর সাথে একটু ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে, এবং কারণ বাকি ডিটেলগুলো সেটা চেম্বার ছাড়া হোক, অনলাইন অফলাইন যেটাই হোক না কেন, আপনাদের যেটা কমফোর্টেবল সেটাই করে নেবেন। এবং আপনাদের বাড়ির বাস্তুর একটি জায়গা, অর্থাৎ ব্রহ্মস্থলটি মারাত্মক লেভেলে খারাপ। আপনাদের এখান দিয়ে একটি সিঁড়ি উঠে গেছে, এটা আপনি আমাকে জানিয়েছেন, বাড়ির প্ল্যানও আপনি পাঠিয়েছেন। তো সেক্ষেত্রে ব্রহ্মস্থল দিয়ে মানে সিঁড়ির মতো জিনিস, এটা কিন্তু রীতিমতো বাস্তুকে ড্যামেজ করেছে, এবং ব্রহ্মস্থল হচ্ছে মানে বাস্তু পুরুষের
মানে এখানে যদি ভারী জিনিস রাখা হয় সেটা কিন্তু বাস্তুপুরুষের অভিশাপ তৈরি করে, যে কারণে আপনার বাড়ির কোনো মাঙ্গলিক কাজ কিন্তু তারপর থেকে, মানে অর্থাৎ যবে থেকে আপনাদের একতলা বাড়িটা ছিল তবে থেকে ততদিন পর্যন্ত আপনারা মানে শান্তিতে ছিলেন, স্বস্তিতে ছিলেন। আপনার স্ত্রীর মোটামুটি স্বাস্থ্য ভালো ছিল, আপনি প্রচুর টাকা নিজেও উপার্জন করেছেন বেসরকারি কোম্পানি থেকে, আপনি নিজেও সেটা জানিয়েছেন, কোম্পানির নামও জানিয়েছেন, আমি এখানে শেয়ার করব না। স্ত্রী স্কুল শিক্ষিকা ছিলেন, একটি মাত্র মেয়ে, সাকসেসফুলি সে জেলা স্তরেও স্ট্যান্ড করেছে। কিন্তু তারপরে যখন আপনি দোতলাটা করলেন এবং বাড়ির মাঝখান দিয়ে আপনি স্পেস ম্যানেজমেন্ট করতে গিয়ে আপনি সিঁড়িটা তুললেন, আপনার কোথাও না কোথাও সেই অগ্রগতি কিন্তু আঙ্কেল থমকে গেছে এবং বাস্তুপুরুষের অভিশাপটা কিন্তু আপনি কুড়িয়ে ফেলেছেন নিজের অজান্তে। তো এই সমস্ত কারণেই কিন্তু, এবং তারপর তো ওই যে বললাম জ্ঞাতি শত্রুতা এবং বিয়েতে ব্লকেজ, এই দুটি জিনিসের কিন্তু আপনাকে প্রতিকার করাতে হবে। বাস্তুর ভিজিটের জন্য আপনি যোগাযোগ করতে পারেন বাস্তু বিশারদ শ্রীময়ীর সাথে আলাদা করে সেক্ষেত্রে বুকিং করতে হবে। এবং মেয়ের জন্য আপনি যেভাবে আমাকে মেইল করে আপনি রিডিংয়ের জন্য অনুরোধ করেছেন, ঠিক একইভাবে আপনি কনসাল্ট করে নেবেন এবং ব্যক্তিগতভাবে আপনাকে আমি সব প্রতিকার এবং প্রতিবিধান করিয়ে দেবো। হ্যাঁ, আপনি এটাকেও জানিয়েছেন যে মা আমার মেয়েকে নিয়ে কয়েক জায়গায় আমরা কয়েকবার দেখেছি, বহু টাকা আমাদের খরচা হয়ে গেছে, কিন্তু কেউ বলেছেন মঙ্গল খারাপ, কেউ বলেছেন কালসর্প আছে, কেউ বলেছেন ভৌমদোষ আছে ইত্যাদি প্রভৃতি। আংটি, পাথর, তাবিজ মেয়ে এখন সব ছুঁড়ে ফেলে দিয়েছে আউট অফ ডিপ্রেশন। সো প্রতিকার যদি করতে হয় তাহলে কিভাবে প্রতিকার সম্ভব? আমার মেয়ের বিয়ে কি আর হবে না? বোঝাই যাচ্ছে একদম, মানে সেই বলে না কন্যা দায়গ্রস্ত পিতা, অর্থবান পিতা হলে কি হবে, তিনি তো কন্যা দায়গ্রস্ত। তো সুতরাং সেক্ষেত্রেও বলবো শ্রীময়ীর প্রতিকারে ক্রিস্টাল থেরাপি নামক একটি জিনিস আছে যেটা বিদেশ থেকে শিখে আসা। তো সুতরাং সেটি প্রয়োগে তাবিজ, কবচ, রত্ন ধারণ ছাড়াই কিন্তু আপনার মেয়ের ব্লকেজ কাটবে এবং সময় মতো তার বিবাহ হবে। একটা টেন্টেটিভ টাইম আমার পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়, প্রতিকার প্রতিবিধান যাদের আমি করি সেক্ষেত্রে আপনাকেও দিয়ে দেওয়া হবে এবং সেটা সেই অনুযায়ী কিন্তু দেখবেন মেয়ের বিয়েটি হয়ে গেছে। আপনার দরকার শুধু আমার বুকিং নাম্বারগুলোতে যোগাযোগ করে আমার অ্যাসিস্ট্যান্টদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে আমার চেম্বারে আসার। অবশ্যই আপনার যদি এই রেমিডিসগুলো করে নিতে পারেন, অবশ্যই 2026-এর মধ্যে আপনার মেয়ের বিয়েটা হয়ে যাবে এবং আপনারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। তাহলে বন্ধুরা, এভাবেই কথা বলে ট্যারো কার্ড, আর ট্যারো কার্ডের ভরসায় শ্রীময়ী চক্রবর্তী এভাবেই চলে এসছে দীর্ঘ 20 বছর আপনাদের সঙ্গে, এবং আশা করি আরও দীর্ঘদিন এই পরম্পরা চলবে। বন্ধুরা ভালো থাকবেন, আনন্দে থাকবেন। যারা দেখাতে চান একইভাবে মেইল করবেন বা এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি পৌঁছবেন শ্রীময়ীর অনলাইন বা অফলাইন চেম্বারে, এবং রেমেডিও বাড়িতে বসে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন এবং সাফল্যে থাকবেন। নমস্কার।